জঙ্গিপুরে একটা ঘটনা আপনাকে বলছি, ভালো করে কান লাগান, শেষ করলাম শেষের দিকে, শেষ শেষ 12টা হয়তো শেষ করে দিই ইনশাআল্লাহ। জঙ্গিপুরে একটা নিখুঁত ঘটনা আপনাকে বলছি। আমাদের বাড়ি থেকে নিয়ে জঙ্গিপুর যদি হয় তাহলে খুব জোরে হবে 14 কিলোমিটার, 14 থেকে 15, তার বেশি হবে না, 15 কিলোমিটার হবে। তো এই জঙ্গিপুরে এক জায়গায় দেখলাম সোশ্যাল মিডিয়াতে, একজন বাপ পরনে পড়ে আছে কি জানেন, ওপরে পড়ে আছে ছিঁড়া ডিস্কো, নিচে পড়ে আছে শুধু লাল গামছা। লাল গামছা পরে ভ্যানে কিছু মাল নিয়ে যাচ্ছেন, ওভার পার হবে, তো পার হতে পারছে না, পার যে হতে পারে না, মাল লোড বয়স হয়ে গেছে, বেশি পারে না। তখন একজন বাইকার থেমে বলছে, বাবজি আপনি চাপেন তো। চেপে টেপে একদম এক পায়ে নিয়ে সামান্য গাড়িটা ওপেন করে দিয়ে আস্তে আস্তে করে পারে বলছে, দাঁড়ান এখানে, আপনার কাছে আমার কিছু কথা। কিরে বেটা? বলছে, আমার খুব আফসোস, আপনি এত মাল নিচ্ছেন কেন, কম নিতে পারেন না? বলছে, কি করবো রে বেটা, খেতে তো হবে দুটা, নাহলে তো হবে না। তো আচ্ছা ওটা নাই বুঝলাম, তো আপনার পরনে কাপড় কোথায়? আপনি গামছা পরে এসছেন, যে নুঙ্গি থাকবে আপনার, আপনি ডিস্কোটা পরে আছেন ছিঁড়া ডিস্কো। যেমনি এই কথা বলা সঙ্গে সঙ্গে ওই বাপটা বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কান্না করতে শুরু করেছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। তখন ওই বাইকার বলছেন, বাপ চাচা আপনাকে আমি কানার জন্য বলিনি, আপনি বলুন না কি হয়েছে বলেন। তখন ওই বাপটা কাঁদো কাঁদো ভাবে বলছে, বেটা আমি বাড়িতে আসছিলাম, আসার সময় আমার 2-3টা বেটা আছে, একটা বেটা আমাকে কিছুদিন হলো ঈদটা গিয়েছে, এই ঈদে এসে আমাকে একটা লুঙ্গি কিনে দিয়েছে। ওই লুঙ্গিটা কিনে দিয়েছে, আমি কদিন থেকে পরছি, বাকি লুঙ্গিগুলো সব ছিঁড়ে গেছে। কিন্তু আমি একদিন ওই বেটার লুঙ্গিটা পরে যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম, এমন সময় ও বেটা আর মায়ের সঙ্গে, মানে আমার বিবির সঙ্গে বেটার কোনো একটু ঝগড়া হয়েছে, কোনো বিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছে। যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম রে বেটা, তখন আমার বেটা কত বড় নির্বোধ, কত বড় নিমহারাম। স্বামী যখন বাড়ি থেকে বের হলাম, আমার পাবলিকের সামনে, সবাই কত লোক মানুষের সামনে আমার নুঙ্গিটা খুলতে শুরু করেছে। যেমন নুঙ্গিতে জোর করে যখন আমার টান মেরেছে, আমি ভয়ে, আমি লজ্জায় সঙ্গে সঙ্গে আমার গামছাটা দিয়ে আমার আব্রুটাকে, আমার ইজ্জতকে আমি ঢাকতে শুরু করেছি রে বেটা। আর এটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে আর সহ্য করতে না পেরে আমি ভ্যানটা নিয়ে আমি রাস্তায় বের হয়ে গেছি। কত বড় বেঈমান তুমি! বাপের পরন থেকে তুমি নুঙ্গি খুলছো, মানে তোমার হাত কাঁপার দরকার ছিল। অধম কোথাকার, যেই ভ্যান চালিয়ে চালিয়ে তোমাকে বড় করেছে, জীবনে কোনোদিন ভাবেনি তোমাকে এই 10টা থাকলে 5 টাকা তোমাকে দিয়ে স্কুলে পাঠিয়েছে, না হয় তোমার খাবার জোগাড় করে দিয়েছে, তার মেহনতে তোমার 1 পয়সা তোমার দাম নাই, তুমি তাকে দিতে পারবে। তুমি কি করে তার পরন থেকে নুঙ্গিটা খুললে ভাবছেন? এটা তো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হলো। কত আছে আপনার এরা অলিতে গলিতে হতে পারে যে বাপকে ঠিক মতন খেতে দেয় না, সিস্টেম পালি সিস্টেম করে, জীবনে বাপকে পালি সিস্টেম করবে না। এটা আমাদের সবচেয়ে দুর্বলতা। বাপকে সিস্টেম পালি করা, 4টা বাটা 5টা বাটা বলছে, এক কাজ কর 5 ভাগ কর, 5 ভাগ করে 5 দিনে খাবে। অধম কোথাকার, তুই যখন ছোট ছিলি তখন তোর বাপ তোকে কয় ভাগ করেছিল? লজ্জা লাগে না? বাপ যদি বাধ্যকে পৌঁছে যায়, তাহলে তুমি অন্তত বাপকে বলবে, আব্বা 50 টাকা দিলাম, চায়ের দোকানে চা খাও, তুমি পরের মুখে দেখবে না, আমি তোমার বেটা, আমি চাই না তুমি পরের মুখ দেখো। এরকম কয়জন ছেলে আছেন এরকম? আসলে আসল কথা বলতে গেলে খুব কষ্ট লাগে। আসলে আমরা সেই নিজেরাই বাপেরা দায়ী, সন্তানকে আমরা দ্বীনি শিক্ষা দিই না। এই দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আজকে সন্তানরা গহল তলে চলে যাচ্ছে, বাপ মায়ের মূল্যায়ন করে না। কটা মৌলবি দেখেছেন যে বাপ মাকে ছুঁড়ে ফেলে দেয়? দেখেছেন কটা? যদি সংখ্যায় হয়তো 1-2টা হয়তো পেলেন, ধরে নিলাম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কিন্তু কটা আছে এরকম? কিন্তু দেখেন জেনারেল শিখে মাস্টার পাস, ডিগ্রি পাস, অনেক ঘটনা আছে, পিতামাতার ব্যাপার আলোচনা আছে, 2 ঘন্টার উপরে ইউটিউবে আছে, পেয়ে যাবেন। তো আমি বলতে চাচ্ছি যে না, সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন, আর এটাও শিখাবেন, জালসা শুনতে আসবেন, সন্তানকে মাঝে মধ্যে পয়সা দিয়ে বলবেন 20 টাকা দিয়ে গে যা, জালসা হচ্ছে দিয়াই, এগুলো শিখাবেন। তাহলে ওই ছেলেটা বড় হয়ে আপনি যখন মারা যাবেন তখন দিবে। আচ্ছা, আপনারা এতটি লোক বসে আছেন, আপনাদের বলি তো,
এতটি লোক যে আপনারা বসে আছেন, আচ্ছা বলেন তো কেউর কি ইচ্ছা নেই এরকম যে আমি বসে আছি থাক আর আমার বেটা দান করুক, এটা আমি চোখ দিয়ে দেখি, এরকম কারোর ইচ্ছা নেই? আছে না নাই? আছে তো, যে আমি বসে থাকি আমার বেটা আমার জন্য দান করুক, এরকম অনেকের ইচ্ছা থাকে, কিন্তু হয় না। কারণ নিজেরা নিজেই পায়ে কুধল মারি তো, কারণ নিজের সম্পদকে আমরা আগলে রাখতে পারিনি, সন্তানদেরকে আমরা বেপরোয়াভাবে ছেড়ে দিয়েছি। দেখেন আমি 3টা কথা বলছি, ভালো করে মনে রাখেন, এটা আমার শেষ হাদিস আর নয়, এই হাদিসটা মনে রাখেন। প্রশ্নটা করছি, উত্তর আপনার ধৈর্য সহকারে বসে আছেন, যে কটা বসে আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুক। আচ্ছা বলেন তো, প্রশ্নটা করব, উত্তর দিবেন আমার শেখ ছাড়া, বাকি সামনে যারা আছেন তাদেরকে প্রশ্নটা ছুটছি।